আমি রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম, যে দুই দাদার কথা বলছিলাম ওরা মেঘালয় যাচ্ছে, ওদেরকে আমি একটু দাঁড় করালাম যাতে আমার একটা ছবি তুলে দেয়। সেই ছবি তোলা থেকে আমাদের কনভারসেশন শুরু। এখন আমি ফাইনালি ওদের সাথে জয়েন করে যাচ্ছি মেঘালয়ের জন্য। পাপুদা, ইন্দ্রদা, প্ল্যান ইজ অন। ফাইনালি আমি, আমার এতক্ষণে মনে একটু শান্তি এসছে যে আমি ডুয়ার্স ঘুরে বাড়ি চলে যাচ্ছি না, আমি এখন যাচ্ছি মেঘালয়া। আমার কিন্তু সেই আর কি ডুয়ার্স চলে আসতেই হলো। জাস্ট দেখো দুদিকটাতে কিন্তু পরপর শুধু চা বাগান আর চা বাগান। আমরা আছি মালবাজার থেকে ঠিক 24 কিলোমিটার দূরে রয়েছি। জাস্ট দুদিকটা দেখো, যত দূর দেখতে হবে শুধু চা বাগান আর চা বাগান। আহা হা, অসাধারণ ভিউ। আমি এই রাস্তাতেই আসছিলাম, সেখান থেকে একটা নতুন প্ল্যান হয়ে গেল। মানে আমার আর কি কি বলে, ওই যে একই যাত্রায় দুটো ফল, সেটাই পেলাম আর কি। যাচ্ছিলাম কোথায় আর কোথায় চলে এলাম। আমি মেঘালয় যাচ্ছিলাম ডুয়ার্স যাওয়ার থেকে, তো ডুয়ার্সের ওপর দিয়েই আমাকে মেঘালয় যেতে হচ্ছে। এইটাই মনে হয় ঠাকুরের ইচ্ছা ছিল। সত্যি ঠাকুর কখন যে কি খেলা দেখায় আমি জানি না। সত্যি কথা বলতে বৃষ্টি তো প্রচণ্ড হচ্ছেই, বৃষ্টি কন্টিনিউ হতেই থাকছে, কিন্তু এই বৃষ্টি নিয়ে আমি যে পরিমাণ ভয় পেয়েছিলাম, যেহেতু আমি একা রয়েছি, কিন্তু সেই জায়গা থেকে যখন আমি এদের সাথে মিট করে গেছিলাম, তুমি বিশ্বাস করো আমি পুরো রিল্যাক্সভাবে যেন মনে হচ্ছে যেতে পারবো। এটাই এখন একটা জিনিস, যে এখন এদের সঙ্গে আলাপ পরিচয়টা হয়নি, সেটা হয়ে গেলে আশা করি আরও একটু বেটার হবে ব্যাপারটা। আশা করি জার্নিটা খুব মনে রাখার মতো হবে, আর নতুন লোক, নতুন কিছু অভিজ্ঞতা তৈরি হবে। তো আশা করা যায় সব ভালো হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর আমার এই অ্যাডভেঞ্চারাস জার্নির সাক্ষী থাকতে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আর ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না। দেখতে থাকো জয় অফ জার্নি। তো বন্ধুরা ফাইনালি একটা জায়গায় দাঁড়ালাম। আমরা মালবাজার থেকে একটু আগে আছি, জাস্ট কিছুক্ষণ পরেই আসবে মালবাজার। যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, জাস্ট যেদিকে চোখ তাকাবে সেই দিকেই কিন্তু চা বাগান। আমার পেছন দিকটা দেখো জাস্ট, ওহো কি ভিউ! সত্যি বলছি, মানে এক্সপেক্টই করিনি যে এরকম একটা ভিউ আমি এনজয় করতে পারবো। জাস্ট দেখো এদিকে কিন্তু পুরো চা বাগান, আর এই ছোট্ট যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে আমরা দাঁড়িয়েছি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ওদের ব্রেকফাস্টটা হয়নি, তাই জন্য ওরা এখন, তোমরা এখন কী অর্ডার দিয়েছো? अंडा मैगी। আন্ডা ম্যাগি। তো এখন খাওয়া দাওয়াটা হোক, আমি একটা পারলে চা খাবো, তো তারপর এখান থেকে রাইড করব। আজকে অনেকটা যাওয়ার আছে, তো আমরা চেষ্টা করব আজকে শিলং যাওয়ার। যদি সেটা না পসিবল তাহলে গুয়াহাটি অবধি অ্যাটলিস্ট যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কত দূর যেতে পারি, চলো। তো আমরা ফাইনালি আবার রেডি, চলো স্টার্ট করলাম। আমরা জাস্ট এবার মালবাজার ঢুকবো। মালবাজারের থেকে জাস্ট একটু আগেই আমরা আছি, ওখানেই দাঁড়িয়েছিলাম খেতে। এরপর থেকেই মানে বেসিক্যালি যেখান থেকে খাবারের দোকানগুলো পরপর শুরু হচ্ছে, তার একদম শুরুর দোকানটাতেই দাঁড়িয়েছিলাম। তো চলো এখন একদম টান টান যাওয়া হবে। সামনের বোর্ড দেখতে পাচ্ছ, মালবাজার এখান থেকে 12, লাটাগুড়ি 40, আলিপুরদুয়ার 133, কোচবিহার 130। রাস্তা কিন্তু এদিকের সত্যি সুন্দর, একদম ফাটিয়ে রাস্তা, পুরো টান টান মাখনের মতো রাস্তা। আমরা আজকে বেসিক্যালি এখন আসলে ব্যাপারটা কি তোমাদেরকে একটু খুলে বলি, সেটা হচ্ছে যে যখন দেখবে তুমি যে জায়গাটা যাচ্ছ, মানে তোমার কাছে ডুয়ার্সটা ছিল যে এমনিতেই ইচ্ছা ছিল না, তারপরও মনে হচ্ছিল হ্যাঁ ঠিক আছে চলো ডুয়ার্স যাচ্ছি, ডুয়ার্সটাকে একটু বড় করে দেখি। তো ডুয়ার্স বড় করে দেখছিলাম, যখনই ডুয়ার্স থেকে ব্যাপারটা স্টার্ট করে মেঘালয় হয়ে গেছে না, মানে এখন জাস্ট ডুয়ার্সটা ডুয়ার্সে কী যাবো, এখন ওরকম একটা ব্যাপারটা হয়ে গেছে। তো আমরা এখন এখানে খুব একটা দাঁড়িয়ে ওই ভ্লগ টকের মধ্যে যাচ্ছি না, তার কারণ আমাদের আজকে মিনিমাম গুয়াহাটি যেতে হবে, যেটা এখান থেকে 390 কিলোমিটার। তো টান টান চালানো হোক, দেখা যাক কতক্ষণে কোথায় পৌঁছতে পারি। আমরা কিন্তু গরুমারা ফরেস্টের ভেতর এন্টার করে গেছি। জাস্ট দেখো কি লাগছে, ও মা গো মা! এখানে কিন্তু জায়গায় জায়গায় মার্ক করা আছে
এক একটা জায়গায় লেখা আছে গন্ডার ক্রস করার জায়গা, একটা জায়গায় লেখা আছে হাতি ক্রস করার জায়গা। ওফ, হোয়াট আ ভিউ, লাভলি। দুদিকটাতে পুরো ঘন জঙ্গল। দেখো নিচ দিয়ে জাস্ট মূর্তি নদী যাচ্ছে, জলটা সুন্দর দেখতে লাগছে কিন্তু। আহা হা হা, কি ভিউ এখান থেকে। আমাদের এই জায়গাগুলো অ্যাকচুয়ালি কিছুই দাঁড়ানো হচ্ছে না, কারণ একটাই যে আমরা আজকে অনেকটা কভার করব। আমাদের এখনও প্রায় 350 থেকে 400 কিলোমিটার, প্রায় 370 মতো বাকি আমাদের এখান থেকে গৌহাটি। তো আমাদের গুয়াহাটি তো আজকে অ্যাটলিস্ট পৌঁছতে হবে। তো দেখা যাক কতক্ষণে কি হয়। ও, এই রাস্তাগুলো কিন্তু জাস্ট শেষ, মানে এত ভালো লাগছে। আর সত্যি কথা বলতে এই রাস্তায় তুমি প্রপার স্পিড মেনটেন করতে পারবে, কারণ রাস্তায় কোথাও কোনো গর্ত নেই, একদম সুন্দর পরিষ্কার ঝকঝকে রাস্তা। আর গাড়ি আমি কন্টিনিউ 80-তে ধরে রেখেছি, আমার তেলটাও কিন্তু অনেকটা বাঁচছে। তো এটা একটা দারুণ অ্যাডভান্টেজ। গুয়াহাটি এখান থেকে দেখতে পাচ্ছ 371 কিলোমিটার, মানে ভালোই বাকি। কিন্তু এই মাইলস্টোনগুলোতে অ্যাকচুয়ালি একটা কোনো প্রবলেম আছে, কারণ এক একটা সময় এক একটা মাইলস্টোন এক এক রকম দেখাচ্ছে। এবার ওটা কিসের ভিত্তিতে দেখাচ্ছে সেটা আমি কোনো বুঝতেই পারছি না। তো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। আজকে মোটামুটি সারাদিনের গল্প, রাত হয়ে যাবে আমাদের পৌঁছতে গুয়াহাটি। জায়গাটা জাস্ট দেখো একবার। এখান থেকে একটা খাল গেছে, মাঝখানে একটা করে শাঁখও করা আছে, মানে অসাধারণ লাগছে। মানে ছোটবেলায় আমরা ছবিতে ওই গ্রামের দৃশ্য বলতে এরকম ছবি আঁকতাম, সেই ছবি কিন্তু একদম লাইভ দেখতে পাচ্ছি। আর বর্ষার গ্রাম বাংলা দেখতে পাচ্ছ, সবে বোধহয় ধান রোয়া হয়েছে এখন, ক্ষেতগুলো একদম জলে পরিপূর্ণ। আহা, বৃষ্টিতে রাইড করারও কিন্তু একটা আলাদা মজা আছে, যেটা আমি কাল অব্দি নিতে পারছিলাম না। তোমরা জানো আমার কি অবস্থা, আমি তোমাদেরকে বারবার যেটা বলছিলাম, ভালো লাগছে না। আজকে জাস্ট এদের সাথে জয়েন করে যাওয়ার পর মানে এই বৃষ্টিটাও এখন আনন্দের লাগছে আর কি। সত্যি আমার মা সবসময় একটা কথা বলে যে সাই বাবা নাকি সবসময় বলে সাবরি, মানে ধৈর্য ধরতে হবে, তারপরে তুমি কিছু একটা পাবে। মানে সত্যি আমি মনে হয় ধৈর্যটা ধরেছিলাম মনে, আজকে এইরকম একটা কিছু আমি সাক্ষী হতে চলেছি আর কি। মানে এই সারপ্রাইজটা কিন্তু আমার জীবনে সত্যি নতুন বস। মানে এরা জাস্ট আমার মানে আজকে সকালবেলা মানে দেবদূতের মতো এলো। মানে কোথায় যাওয়ার কথা ছিল আর আমি কোথায় যাচ্ছি, কি দেখার কথা ছিল আর কি দেখতে চলেছি, মানে আর কিছু বলা বাকি রাখে না। জাস্ট দেখো একবার, ওফ, এটা নদী না খাল, এগুলো কি ভিউ দেখছি, মানে আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না। পুষ্পাল্লা আমাকে সবসময় একটা কথা বলে, হ্যাঁ নর্থ বেঙ্গলে কি দেখবি, সিকিমে কি দেখবি। মানে সত্যি এদিকটা এতটাই আনএক্সপ্লোর্ড, মানে সত্যি এদিকটা না আসলে জানতে পারতাম না। 2 ঘন্টা একদম টান, মানে 12টা থেকে এখন বাজে 2টো, টান চালানোর পর এখন একটু আমরা দাঁড়িয়েছি। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, ওপরে দেখতে পাচ্ছি একটা ব্রিজ আছে, ওটা ঠিক তলায় আমরা দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য, একটু জল খাবো, তারপর এখান দিয়ে বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি রাস্তাটা খুবই ভালো, বাট এই বৃষ্টিটার জন্য জোরে চালানো যাচ্ছে, বাট উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, যেহেতু এটা সিঙ্গেল লেন রাস্তা, চালাতে একটু অসুবিধা হচ্ছে। আর এখানে লরিগুলো বড্ড অসভ্যতামি করছে, মানে যে জায়গাটা রাস্তাটা ন্যারো সেসব না হয়ে যায়, বাইক তো আর ঠিক আছে বলে এরকম জাস্ট ঢুকিয়ে দেবে। আর কী করা যাবে, এগুলো মেনে নিয়ে যেতে হবে। তো চলো নেক্সট আমরা লাঞ্চ করতে দাঁড়াবো, তার আগে আর কোনো দাঁড়াচ্ছি না, সেটা আমাদের দাঁড়ানোর প্ল্যান 3টে 3:30 নাগাদ। তো এখন আবার টানা যাওয়া হবে। এখানে এখন পুরো নেক্সট লেভেলে চিল চলছে, এই দেখতে পাচ্ছ চিলের নমুনা। মানে এই জায়গাটাই খড়খড়ে বলে একটু পেছনটাতে আরাম হচ্ছে, মানে পেছনে আর কিছুক্ষণ বাদে মনে হয় কোনো রেসপন্স পাওয়া যাবে না, সব নার্ভগুলো সব নষ্ট। তো ফাইনালি যে ব্রিজটার নিচে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এখন বেরোলাম। মানে প্রচুর আড্ডা, প্রচুর গল্প হয়ে যাচ্ছে, যেটা আমি বুঝতে পারছি। মানে এদের ভাইবসটা পুরো আমার সাথে দারুণভাবে ম্যাচ করে গেছে, সেটার জন্য খুবই সুবিধা হচ্ছে। মানে রাইড করতে গেলে কিন্তু এই ম্যাচিংটাও খুব দরকার, নয় একা যাও, আর যদি তোমার কো রাইডার থাকে যেন তার সাথে যদি বন্ডিংটা ঠিকঠাক থাকে, তাহলে ব্যাপারটা আরও মাখনের মতো হয়ে যায়।
গুয়াহাটি এখান থেকে 338 কিলোমিটার। গল্প করতে করতেই আমাদের মনে হচ্ছে আজকে প্রচুর লেট হয়ে যাবে, মানে মাঝরাত্রে গুয়াহাটি হয়তো পৌঁছাবো। এবার দেখা যাক কখন কি পৌঁছাই। এরপর এখন আমাদের লাঞ্চ বাকি, আমাদের লাঞ্চ করতে হবে। তো আমাদের প্ল্যান আছে, এখন বাজে হচ্ছে 2:53। আমরা প্রথমে প্ল্যান তো করেছিলাম যখন দাঁড়িয়েছিলাম এখানে, তখন বাজছিল 2টো, মানে প্রায় আমরা 1 ঘন্টা এখানে নষ্ট করে ফেলেছি। তো প্রথমে প্ল্যান ছিল যে 3:30 নাগাদ দাঁড়িয়ে আমরা লাঞ্চটা করে নেবো, বাট সেটা আমার মনে হয় না হবে। কারণ আমরা প্ল্যান করছি এখান থেকে অ্যাটলিস্ট আরও 100 কিলোমিটার চালাবো, দেন লাঞ্চটা করব। তো দেখা যাক কত দূর পৌঁছে লাঞ্চটা হয়। তো চলো দেখতে থাকো। आपका नाम क्या है? गुफरान भैया देखो गुजरात থেকে আসছে, बारिश की वजह से खराब हो गया पीछे का। गुजरात থেকে আসছে। रुकना तो नहीं है दादा चैनल सब्सक्राइब করে নিও। सही है। रहना आपका कहाँ पे, मतलब होटल में? नहीं कैंपिंग पूरा। তো ফাইনালি এখন বাজে বিকেল 4টে। আমরা লাঞ্চ করার জন্য দাঁড়ালাম, এই পেছনে দেখতে পাচ্ছ এই দোকানটাতে আমরা দাঁড়ালাম। এখানে সামনে বাইকটা রেখেছি। তো এখানে কিছুক্ষণ আগেই দেখালাম, ওই দাদার সঙ্গে দেখা হয়ে গেল যে গুজরাট থেকে সাইকেল নিয়ে এসছে। তো এখন আপাতত যাই ভেতরে লাঞ্চটা করি। বৃষ্টিটা এখন একটু বন্ধ হয়েছে, তাও টিপটিপ করে 1-2 ফোঁটা পড়ছে। দেখা যাক লাঞ্চে কী পাওয়া যায়। আমরা এখন লাঞ্চটা করে নেবো। দেখতে পাচ্ছ লাঞ্চ এসে গেছে। এখানে 1 পিস চিকেন আর তার সাথে একটু গ্রেভি আর রুটি দিয়েছে 2টো করে। এগুলো কিন্তু বেশ মোটা। তো চলো আপাতত খেয়ে নিই। ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। আমি জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, সামনেটা নিশ্চয়ই এখন পুরোপুরি ঘোলা। আমি একদম বুঝতে পারছি না যে কী অবস্থায় ভিডিওটা রেকর্ড হচ্ছে। তো আমরা এখন যেহেতু বৃষ্টি পড়ছে, তো সেই কারণের জন্য পুরো প্লাস্টিক দিয়ে গোপ্রোটা র্যাপ করা, সেই কারণে আমি নিজেও ঠিক করে জানি না যে কি রেকর্ড হচ্ছে। তো এখন আর রেকর্ড খুব একটা ভালো করে করতেও পারবো না। আমরা এখন জাস্ট টান যাওয়ার চেষ্টা করবো। তখন অলরেডি বেজে গেছে 5:37। ওরে বাবারে 5:38, মানে 5:30 অলরেডি বেজে গেছে। তো দ্যাটস ওয়াই আর এখানে সময় নষ্ট করা যাবে না, কারণ অলরেডি অন্ধকার হয়ে গেছে। তো চলো। তো একটা চায়ের দোকান দেখে দাঁড়ালাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে কী পরিমাণ বৃষ্টি জাস্ট বাইরেটা একবার দেখো। ওইখানে আমাদের বাইকগুলো রেখেছি, মানে একদম সামনে কিছু দেখা যাচ্ছে না, কোনো রকমে আমরা আসছি। 60-70 স্পিড ম্যাক্সিমাম তোলা যাচ্ছে, তার উপরে উঠানো যাচ্ছে না। তো এখন একটু দাঁড়িয়েছি এখানে, একটু চা খেয়ে তারপর আমরা আবার বেরোবো। আমাদের এখনও বাকি প্রায় 190 কিলোমিটার এখনও বাকি। তো দেখা যাক কখন পৌঁছই। আমরা যে চায়ের দোকানটাতে বসেছিলাম, সেই চায়ের দোকানে বসে থাকতে থাকতে আমাদের কাছে এই মেসেজটা এলো, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো তারপরেই আমরা চেক করা আরম্ভ করলাম যে আসামের কী অবস্থা। যখন আমরা নিউজ চেক করলাম তখন আমরা দেখলাম এই অবস্থা। The floods that have erupted in the state of Assam, remember it is about those incessant rains that has led to flooding in several parts of Assam. Now water level of Brahmaputra river has risen due to heavy rains in Guwahati. River is currently flowing over danger level as well. Flood situation has erupted in Lakhimpur and also it remains grim. Now water levels rise following those incessant rains in the state, and Union Health Minister Dr. Monsoon Bike chaired a key meeting with central and state agencies to review preparedness for flood management. Remember, Assam is currently facing severe floods affecting millions of people and causing significant damage. তাই কার্যত আমরা ডিসিশন নিলাম ওই চায়ের দোকানে বসে যে আমরা আর ফার্দার এগোবো না। তার কারণ আসাম এমন একটা স্টেট যেটা ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে মেঘালয়কে কানেক্ট করে। তো আমরা যদি একবার মেঘালয়ে চলে যাই তো আসাম টপকে আমাদের আসতে হবে। তো আসাম যদি একবার ফ্লাডেড হয়ে যায় তো আমরা কিন্তু আর ফিরতে পারবো না, তো ওখানে আমরা আটকে পড়বো। তো সেই কারণের জন্য আমাদের মনে হলো যে এই মুহূর্তে আমাদের ওখান থেকে ব্যাক করে যাওয়াটা উচিত। তো তাই জন্য আমরা জাস্ট আর 20 কিলোমিটার আগে গিয়ে একটা হোটেলে ওই দিনের রাতটা স্টে করে নিলাম। তো সেই কারণের জন্য আমাদের মেঘালয় ট্রিপটাও জাস্ট চোখের সামনে শেষ হয়ে গেল। তো কিছু করার নেই, হয়তো
কিছু ভালো, মানে ওখানে গিয়ে ফেসে যাওয়ার থেকে অ্যাটলিস্ট সেটা বেটার বাড়ি চলে যাওয়া। তাই আমরা ডিসিশন নিলাম যে আমরা এখান থেকেই ব্যাক করব। তো ফাইনালি যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে আর 20 কিলোমিটার এগিয়ে আমরা একটা হোটেল পেয়েছি, সেই হোটেলটাতে ঢুকে গিয়েছি। এই হচ্ছে আমাদের রুমের অবস্থা, দেখতে পাচ্ছি। এখানে জাস্ট আমার ফাইলটা এক্ষুনি ডাম নিলাম আর এখানে ডিনার করতে শুরু করে দিয়েছে। তো আপাতত এখন ডিনারটা করব। আর এই ট্রিপটা তো জাস্ট আমার পুরো জাস্ট ভোগে চলে গেল, আর কিছু করার নেই আমার। আজকেও প্রচণ্ড বৃষ্টি, মেঘালয়টাও আমার ক্যান্সেল হয়ে গেল। তো এখন মেঘালয় গিয়ে ফেসে যাওয়ার থেকে বেটার যে ব্যাক করে যাওয়া, তাই জন্য কালকে ব্যাক করে যাচ্ছি। তো আপাতত এই হোটেলটা নিয়েছি। জাস্ট রুমের অবস্থা দেখো, চারিদিকে শুধু জামা কাপড় শুকনো হচ্ছে, মানে হেলমেট থেকে আরম্ভ করে আলমারির বাইরে, আলমারির ভেতরে, সব জায়গায় শুধু চারিদিকে জামা কাপড় শুকনো হচ্ছে। তো এখন ডিনারটা করে নিচ্ছি, তো কালকে দেখা হচ্ছে আবার। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা।